সবচেয়ে বেশি ভালো বলছিল আমার এই দুই দোকানে। ওইরকম দেখানোর মতো দৃশ্যমান ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কিছু নাই। স্থানীয়দের সহযোগিতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 10টার দিকে মানে পাহারাদার আমাদেরকে কল দিছে যে আগুন লাগছে আমাদের মার্কেটে। প্রথম আপনার এই দোকানে আগুন লাগছিল, আগুনের তাপে আমরা ফায়ার সার্ভিস আগুন নিভাতে পারতেছে না। সবচেয়ে বেশি ভালো বলছিল আমার এই দুই দোকানে, ওই যেগুলো উঠছে ওইগুলো তো মাল ছিল না। আমি অনেক দামিগুলো মাল বিক্রি করে হোলসেল করি। আমার দুই দোকানে অন্তপক্ষে 60-70 লাখ টাকার মতন ইনভেস্ট মাল ছিল, সবগুলো পুরো একদম মানে প্লাস্টিক জাতীয় তো সব গইলা গেছে। দোকানগুলোতে কিছুটা ছড়াইছে, তারপরে উপরে যে ছাদের সিলিং ছিল, সিলিং একদম উইন্না হিডে পড়ে গেছে গইল্লা। এগুলা পইরা যে কাপড় চোপড়গুলো ডিসপ্লে করা ছিল এগুলাতে একদম উইন্না পড়ে গেছে। পইরা মোটামুটি একদম ফ্লোর থেকে ছাদ থেকে ধরে ফ্লোর পর্যন্ত আর চতুর্পাশের দেওয়াল কোনো কিছু বাকি নাই। রুটি রুজির অবস্থা ছিল, এখান থেকে আমি ইনকাম করে আমার পরিবার চালাতাম, আমার সংসার চালাতাম। ওইরকম দেখানোর মতো দৃশ্যমান ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কিছু নাই। সব একদম নিঃস্ব হয়ে গেছে, উপরের ছাদ থেকে ধরে ফ্লোর পর্যন্ত আর কিছু নাই ভাই, সব একদম ছাই হয়ে গেছে। এখানে দেখার মতো বা বলার মতো কিছু নাই। যে দোকানদার থেকে আগুনের সূত্রপাত হয়েছে টোটালি এই লাইনে 15টা দোকান একেবারেই 1 টাকার মালও কোনো কাজে লাগাইতে পারবে না। একটা দোকানে 60-70 লাখ 80 লক্ষ টাকার মাল ছিল। অনেকের লোন থাকে, ধার দেনা আমরা ঋণ করে আমরা মানে ব্যবসাটা করি। এইভাবে লোকগুলির রাস্তায় নামাই দেওয়ার জন্য 7 মিনিট পরে আমি ফোন দেওয়ার 7 মিনিট পরে মানে সে বিদ্যুৎ বন্ধ করছে। কথা বলছি যে আমাদের যে মার্কেটটা আছে এটা কারেন্টের লাইনগুলো না ঠিক না, আমরা এগুলারে একটা পাইপ দিয়ে আমরা সব ধরনের কারেন্ট দেন। উনি উদ্যোগ ছিল কিন্তু কাজটা উনি করতে পারে নাই।